আচ্ছা, আজকে যেটা হবে সেটা হচ্ছে তোমাদের এই এনএমপি ল্যাবটা করাবো আর কি, ঠিক আছে। নিউমেরিক্যাল মেথডস এর ল্যাবটা তো একদম হয়নি, ওটা এই এই সপ্তাহের মধ্যে 2-3টে ক্লাস নিয়ে এগিয়ে দেবো আর কি, ঠিক আছে। কি এটা অ্যালগোরিদমস যেটুকু বাকি আছে, হ্যাঁ, ওটা দিয়ে আমরা মানে বাকিটুকু করে নেবো। ওটা বেশি বাকি নেই, একটা মডেল মনে হয় বাকি আছে ওটা, ঠিক আছে। আচ্ছা চলো, সবাই মোটামুটি জয়েন করে আসবে, সবাই একদিন এই ক্লাসটা তাহলে ওয়েট করবো আর। হ্যাঁ স্যার, স্টার্ট করতে পারি মোটামুটি 40 এর মতো আছে। না ঠিক আছে, 40 ঠিক আছে, চলো যে করলো করুক, তোমার সুবিধা করে দিই ক্লাসটা। আচ্ছা এবার আচ্ছা যেটা আছে আর একটা কথা, এই সপ্তাহে আমি একটু না এটা বেশি ক্লাস নেবো, ঠিক আছে। অর্থাৎ 3টে ক্লাস আমি এই সপ্তাহে নেবো, ঠিক আছে, এই সাবজেক্টটা। কারণ মোটামুটি দেখো এই সাবজেক্টটা অলরেডি জিসান স্যার তো পড়িয়েছে। জিসান স্যার কি কি পড়িয়েছে আমাকে একটু কেউ একজন বলো, এনিওয়ান, মানে সাব থিওরি তো হয়ে গেছে, কেউ একজন বলো। রেশমিতা ঘোষ। ইয়েস স্যার। হ্যাঁ বলো কি পড়িয়েছে স্যার ক্লাসে শুনি। ওই বাইসেকশন মেথড, গস এলিমিনেশন, বাইসেকশন মেথড। আচ্ছা বাইসেকশন মেথড দিয়ে কি করা হয়? তা তো পড়িয়েছে ক্লাসে কি। আচ্ছা আর বলো কি মেথড শুনি। আর আছে বাইসেকশন মেথডটা নয় জানো না, ঠিক আছে। আর নিউটন র্যাপসন মেথড, আর গস এলিমিনেশন, তারপর নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন। আচ্ছা এই যে দেখো তুমি বলছো, দেখো ঠিক আছে বলছো, ঠিক আছে, বাইসেকশন মেথড, নিউটন র্যাপসন মেথড এটা ফর ওয়ান পারপাস, গস এলিমিনেশন এটা একটা পারপাস ইউজ হয়। আচ্ছা নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন এটা একটা পারপাস ইউজ হয়। আচ্ছা আর বলো আর কি পড়ি দিন স্যার? আরো তুমি সেদিন পড়িয়েছি। হ্যাঁ সিমসনস রুল, সিম্পসন 1/3, হ্যাঁ সিমসন 1/3 রুল, ট্রাপিজয়েডাল রুল। এরা কি জন্য ইউজ হয় সিম্পসন 1/3 আর ট্রাপিজয়েডাল? নামগুলো মনে আছে, কি পারপাস ইউজ হয় সেটা তো অ্যাটলিস্ট বলবে কি। এই তো কিছুদিন পরে পরীক্ষা, কি লিখবে তাহলে? আচ্ছা ঠিক আছে আর বলো। বলো বলো বলো। হ্যাঁ স্যার বলছি, রাঙ্গিকুত্তা মেথড, আর হচ্ছে আচ্ছা ঠিক আছে, মোটামুটি স্যার এইরকম এগুলো পড়িয়েছি, ঠিক আছে। আচ্ছা আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে ইন্টারপোলেশন মেথড, ঠিক আছে। ইন্টারপোলেশন মেথড একদিনে যে কটা আছে আমি তোমাদের ইন্টারপোলেশনে স্যার কি কি পড়িয়েছে একটু বলো। ইন্টারপোলেশন শুধু নিউটন ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড আর ইয়ে কি বলে ল্যাগ্রেঞ্জিয়ান, আমি এই 3টে দেখেছি। এছাড়া কি তোমাদের আর কি কিছু মেথড স্যার পড়িয়েছিলেন ইন্টারপোলেশন? স্যার নিউটন ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা, নিউটন ডিভাইড ডিফারেন্স ফর্মুলা 4টে। আর হ্যাঁ 4টে আছে, এছাড়া সেই 4টাই। 4টেই তো ব্যাস, ঠিক আছে। আমি 4টেই মোটামুটি ল্যাবের জন্য রেডি করেছি, ঠিক আছে। চলো তাহলে এই 4টে মোটামুটি আমরা করবো, করে আমি কয়েকটা অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো, কারণ করতে হবে তোমাদেরকে। অ্যাসাইনমেন্ট করে যেটা হচ্ছে তোমরা একটা ড্রাইভে আপলোড করবে। অমিতাভ হ্যাঁ স্যার বলছি, যেটা করবে সেটা মানে সবাইকেই বলে দিচ্ছি, সেটা প্রত্যেকে হচ্ছে কাইন্ড অফ মানে ল্যাব যেরকম নোটবুক পড়ো ল্যাবের। আচ্ছা তোমরা কি একটাও পেয়েছি কি বলে থিওরি, মানে ল্যাব ক্লাস অফলাইনে তোমাদের হয়নি না একটাও? না স্যার, তোমরা প্রথম থেকেই অনলাইনে আছো। আচ্ছা কিভাবে ল্যাব কপি বানাতে হয় জানো তো মোটামুটি? পড়েছো তো আগে কোনো ল্যাবের কপি? যে ধরো প্রথমে নেম অফ দ্য এক্সপেরিমেন্ট, তারপরে ধরো হ্যাঁ নেম অফ দ্য এক্সপেরিমেন্ট, থিওরি, তারপরে তোমাদের ক্ষেত্রে এখানে হবে কোডিং, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার হবে রেজাল্ট, ঠিক আছে, একটা টেস্ট কেস নিয়ে রেজাল্ট, কনক্লুশন, ব্যাস, ঠিক আছে। এরকম করে ল্যাব কপি বানিয়ে নেবে, ঠিক আছে। আচ্ছা এইটা হচ্ছে তাহলে আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে ইন্টারপোলেশন মেথড, ঠিক আছে। এটা করে কি করবে বলো তো? এটা করে ওই ইয়েতে আপলোড করে পিডিএফ বানিয়ে নেবে, দিয়ে ধরো মানে ওই পিডিএফ এর মধ্যে একটা করে করবে, ঠিক আছে। ধরো ল্যাব 1 এর মধ্যে সবাই জমা করবে, তারপরে ল্যাব 2 এর মধ্যে সবাই জমা করবে,
ওটা গুগল ড্রাইভে মানে অমিতাভ তুমি যেটা করবে বুঝতে তো, সবারগুলো নেবে, নিয়ে তারপরে ল্যাব 1 ফোল্ডারটার মধ্যে ঢোকাবে, ঢুকিয়ে দেন আমার সাথে শেয়ার করবে, ঠিক আছে? মানে Okay, এরকম এরকম কিন্তু কেউ একটুখানি শুনে নাও, এটা কিন্তু ইন্ডিভিজুয়ালি আমাকে কেউ পাঠিও না। তাহলে ইন্ডিভিজুয়ালি পাঠালে সমস্যা যেটা হয় আমার ক্ষেত্রে, যখন আমি মার্কিং করবো চেক করে না, তখন হচ্ছে আমার তোমাদের মার্কিং এটা দেওয়াটা খুব সমস্যা হয়, খুঁজে পাই না আর কি, ঠিক আছে? সব মানে ধরো এই প্রত্যেক ডিপার্টমেন্টে প্রত্যেক এর থেকে পাঠাচ্ছ, সবাই যদি একা একা পাঠাও তাহলে আমার পক্ষে খোঁজাটা মুশকিল। ওই জন্য তোমাদের সিআর কে তোমরা সবাই জমা করবে বা একটা গুগল কমন ড্রাইভ বানিয়ে দিলে সবাই সেখানে আপলোড করে দেবে। এবার অমিতাভ যেটা করবে সেটা হচ্ছে সবগুলোকে ধরো ল্যাব 1 এর সবগুলো ল্যাব 1 একটা ফোল্ডার বানাবে, তার মধ্যে আর প্রত্যেকে যখন আপলোড করবে একটু শুনে নাও, এইভাবে করবে, মানে একটা রোল নাম্বার দেবে, তারপরে নাম দেবে, যাতে আমি ইজিলি আর কি এটাকে ট্র্যাক করতে পারি, ঠিক আছে? ওই ভুলভাল নাম এরকম করবে না, নাম দিলে তোমার নাম, প্রথমে রোল নাম্বার দিলে দেন তোমার নাম, প্রথমে রোল নাম্বার দেন তোমার নাম, এরকম ভাবে দেবে, ঠিক আছে? বোঝা গেছে? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এটা বুঝে প্রত্যেকে এরকম ভাবে আপলোড করে দেবে, দিলে অমিতাভ তুমি রোল নাম্বার অনুযায়ী সাজিয়ে পিডিএফ গুলোকে নিয়ে একটা ফোল্ডারে ধরো ল্যাব 1 কপির মধ্যে তুমি দিয়ে দিলে, তারপরে ল্যাব 2 একটা কপির মধ্যে দিয়ে দিলে, ল্যাব 2টা একটা ফোল্ডারে থাকলো, এরকম করে করে দিয়ে মানে ল্যাব 1টা আমার সাথে শেয়ার করে দিলে, ল্যাব 2টা শেয়ার করলে, এরকম ভাবে কন্টিনিউ করবে, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা চলো, এবার যেটা আজকে বলবো সেটা হচ্ছে প্রথমে ইন্টারপোলেশন। তাহলে কেউ একজন বলো why ইন্টারপোলেশন ইজ ইউজড। সম্রাট? Yes, sir. হ্যাঁ বলো why interpolation is used. এরকম অবস্থা কেন বলো, কি হয় ইন্টারপোলেশন? ইন্টারপোলেশন জিনিসটা যেখানে স্যার হ্যাঁ বলো। এক্স আর ওয়াই এর মানে ভ্যালু দেওয়া থাকে, তো আচ্ছা, ওখান থেকে ক্লাসে স্যার পড়িয়েছে বলেই বলছি, মানে অলরেডি তো তোমরা ক্লাসে পড়েছো ইন্টারপোলেশন জিনিসটা, এবার সেটাকে হ্যাঁ। ম্যাথমেটিক্যালি জাস্ট কোড করবে, ইমপ্লিমেন্ট করবে। সেটা করার জন্য তো একটু আমার থিওরিটা জানতে হবে, কি জিনিস why interpolation is used. স্যার এক্স আর এফ এক্স এর যদি ভ্যালু দেওয়া থাকে, তো পার্টিকুলার আমার কোনো মানে পার্টিকুলার যদি কোনো এক্স এর ভ্যালু বলে দেয় যে এই এক্স এর রিগার্ডিং আমার এফ এক্স এর ভ্যালু কত হবে, তো সেটা বার করার জন্য স্যার মানে নিউটনস ব্যাকওয়ার্ড এগুলো ইউজ করা হয়। না, আমি ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড ইজ নট অ্যান ইস্যু, আমি বলতে why interpolation, সে তো অনেক রকম, নিউটন ইন্টারপোলেশন মানে ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড ল্যাগ্রেঞ্জিয়ান এরকম অনেক হতে পারে। তারপরে ওই তুমি যেটা বললে নিউটন ডিভাইডেড, সেটা ঠিক আছে, কিন্তু সেটা ছাড়া মানে why it is used ইন্টারপোলেশন মানে কি সেটাই আমি জানতে চাই। and having any idea what extrapolation? না স্যার, সেই ইন্টারপোলেশন মানে একটা স্যার নর্মালি আননোন ভ্যালু এস্টিমেট করার জন্য স্যার বার করা হয়। আচ্ছা আচ্ছা, এক্সট্রাপোলেশন অভিনন্দন মন্ডল এক্সট্রাপোলেশন, হোয়াট ইজ এক্সট্রাপোলেশন? অভিনন্দন আছো নাকি? নেই? আচ্ছা, দেবাঞ্জন সরকার, দেবাঞ্জন হ্যাঁ বলো। ওর বাইরে, এক্সাক্ট, দ্যাট ইজ কল্ড এক্সট্রাপোলেশন। ঠিক একদম রাইট। মানে ধরো আমার কাছে একটা সেট অফ ডেটা দেওয়া থাকলো, ধরো আমি বললাম 1 থেকে 10 এর মধ্যে তোমার কাছে একটা সেট অফ ডেটা দেওয়া আছে, 1 2 3 এরকম করে ডেটা দেওয়া আছে, এবার দিয়ে বললাম সবকটা ইন্টিজার নাম্বারের ডেটা তোমার কাছে দেওয়া আছে, বা ধরো 2 ছেড়ে 1 3 5 7 এরকম করে একটা সেট অফ ডেটা একের জন্য। ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো আমি বলছি যে একটা সার্টেন ইয়ারে 1950 সাল থেকে 2020 পর্যন্ত পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের রেট বলা আছে, ঠিক আছে?
1950 দেওয়া আছে, 52 দেওয়া আছে, 54 দেওয়া আছে, 56 দেওয়া আছে, এরকম করে ডেটা দেওয়া আছে, ঠিক আছে। এবং তার পরপরই 1 মিলিমিটার করে বৃষ্টি হয়েছে এরকম লেখা আছে। আবার তোমাকে আমি বললাম যে আচ্ছা তাহলে তুমি বলো তো 1993 বা 1995 সালে, হয়তো 1995 সালে ডেটাটা নেই, বললাম যে 1995 সালে কত মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে পশ্চিম, ঠিক আছে। তাহলে এটাকে বলো ইন্টারপোলেশন। এবার ধরো 2020 পর্যন্ত হয়েছিল, কিন্তু ধরো 2021 কত হয়েছিল সেটা কেউ জানে না। 21 কত হতে পারে, দ্যাট ক্যান বি প্রেডিক্টেড ফ্রম দিস ডেটা। তো বেসিক্যালি ইট ইজ দ্য বেসিক ফান্ডামেন্টাল অফ ইউর মেশিন লার্নিং, ঠিক আছে। মেশিন লার্নিং এর লিনিয়ার রিগ্রেশনে কিন্তু এই জিনিসটাই করা হয়, এবং তোমরা এটা নোয়িংলি বা আননোয়িংলি তোমরা কিন্তু এটা অলরেডি ইউ হ্যাভ স্টার্টেড, ইউ হ্যাভ ডান দিস option or this type of experiment during the physics experiment in your 12th class. 12 এ physics এই ধরনের এক্সপেরিমেন্ট করেছিল, ধরো তো গ্যাস ওই যে ছিল না, ওই যেটা চার্লস লর এক্সপেরিমেন্ট করেছিল তো ফিজিক্স এ, PV = PV to the power gamma equal to constant। বা ধরো তোমার কোনো বা ওহমস ল, স্ট্রেট ফরওয়ার্ড ওহমস ল। তাহলে ওহমস লতে কি হয়, V = RI। এবার সেটা স্ট্রেট ফরওয়ার্ড V আর I এর ভ্যালু ভ্যারি করে করে কারেন্ট মেজার করছো, V এর করেসপন্ডিং I টাকে প্লট করছো, করে তুমি ওকে স্ট্রেট লাইন একটা ড্র করে দিলে, ঠিক আছে। এবার তোমার বলা হলো যে সাপোজ ধরো তুমি প্রত্যেক 10 ভোল্টের জন্য নিবে, কিন্তু তোমাকে বলা হলো হয়তো 15 ভোল্টে গিয়ে ডেটাটা 15 ভোল্টে গিয়ে কারেন্ট কত হবে সেটা বল, ঠিক আছে। তাহলে সেইটা হচ্ছে এক্সাম্পল অফ ইওর কি বলে, সেটা হচ্ছে তোমার এক্সাম্পল অফ ইওর ইন্টারপোলেশন, ঠিক আছে। এবার সেইটা আমরা এখানে দেখবো। এবার ইন্টারপোলেশনের মধ্যে এখানে মোটামুটি আমরা 4টে মেথড নিয়ে মাচ মোর ইন্টারেস্টেড। একটা হচ্ছে নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন মেথড, আর একটা হচ্ছে নিউটন ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন মেথড, ঠিক আছে। আচ্ছা অলরেডি থিওরি ডান, আমি আর নতুন করে থিওরি কিছু পড়াচ্ছি না, ডাইরেক্টলি আই এম গোয়িং টু দা ম্যাথস, ঠিক আছে। একটা মানে ম্যাথস বলছি, বলে আমরা সেইটারই কোডটা কিভাবে হয়েছে আমি দেখাচ্ছি, ঠিক আছে। ধরো আমি বলছি, আচ্ছা আগে আমি স্ক্রিনটা শেয়ার করি, দাঁড়াও স্ক্রিনটা শেয়ার করে কোডটা বার। আচ্ছা এখানে আমি কোডিং বাই দ্য ওয়ে বলে রাখছি, কোডিং ইউজ করেছি হচ্ছে পাইথনে, ঠিক আছে। কোডটা যেটা করেছি সেটা পাইথনে। এবার তোমরা এরকম মানে হার্ড অ্যান্ড ফাস্ট কিছু নয় যে পাইথনই করতে হবে। মোটামুটি কজন জানো পাইথন, জানো সবাই মোটামুটি? হ্যাঁ রেসপন্স করো। হ্যাঁ স্যার। জানো সবাই? আচ্ছা মোটামুটি যারা জানো না, আমার মনে হয় এমন কিছু কঠিন নয় পাইথনটা, ঠিক আছে। গুগল প্রচুর অ্যাভেলেবেল আছে, তাহলে একটু পাইথনটা দেখে নেবে, তাহলে দেখে নিতে আমার মনে হয় অসুবিধা হবে না তোমাদের, ঠিক আছে। আচ্ছা লেটস স্টার্ট। তাহলে মোটামুটি আমরা এখানে 3টে আছে। হ্যাঁ তাহলে প্রথম হচ্ছে নিউটন ফরওয়ার্ড, এটা ওয়ার্ক স্পিড। আচ্ছা স্ক্রিনটা দেখা যাচ্ছে সবার? হ্যাঁ স্যার। আচ্ছা চলো তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে নিউটন ফরওয়ার্ড ফর্মুলা, ঠিক আছে। এটা হচ্ছে নিউটন ফরওয়ার্ড। আচ্ছা কি বলেছে নিউটন ফরওয়ার্ড, ধরো এটা। আচ্ছা আগে একটা অঙ্ক লিখো, তোমাদের খাতা আছে? সবাই খাতা পেন একটু নিয়ে বসো, আর অঙ্ক লিখতে হবে, অঙ্ক লেখো একটা। অঙ্ক লেখো, খাতা রেডি করেছো, খাতা পেন? হ্যাঁ স্যার। একটা করে লেখো, তারপরে বাকিটা অ্যাসাইনমেন্ট দেবো, একটা করে অ্যাটলিস্ট করো। আচ্ছা লেখো, এস্টিমেট দ্য পপুলেশন ইন 1895 and 1925 from the following data। এটা বেসিক্যালি ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড দুটোই আছে একসাথে, ঠিক আছে। আচ্ছা লেখো, এস্টিমেট দ্য পপুলেশন ইন 1895 and 1925 from the following data। এটা লেখো ইয়ার আর পপুলেশন, আর টেবিল বানাও ইয়ার আর একদিকে পপুলেশন, ঠিক আছে। বানালে? মানিও? হ্যাঁ স্যার। আচ্ছা এবার ইয়ারের জায়গায় লেখো 1891, 1891, 1901, 1901 মানে 1901, 1911,
1921, 1931, ঠিক আছে? ঠিক আছে? ইয়েস স্যার। 1891 প্রথমে ইয়ারের আগে লিখে যাও 1891, 1901, 1911, 1921, 1931। ঠিক আছে? সবাই লিখতে পেরেছ? হ্যাঁ স্যার। আচ্ছা, পপুলেশন হচ্ছে পপুলেশন ইন টার্মস অফ ধরে নাও ক্রোর হিসাবে ধরো, আপাতত আমি ওই ইউনিটটা ক্রোর হিসাবেই রাখো, তাহলে 46, তাহলে 1891 মানে 1891 সালে পপুলেশন ছিল 46 ক্রোর। 1901 সালে ধরে নাও 66 ক্রোর, ঠিক আছে? 1911 সালে হচ্ছে 81, 1921 সালে হচ্ছে 93, আর 1931 সালে হচ্ছে 101, ঠিক আছে? হয়েছে? লিখেছে সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার তাহলে কি করতে হবে, ফার্স্ট স্টেজ কি করি আমরা বলো, এবার তোমরা বলো ম্যাথসে আমরা কি করি। তো আমরা কি বানাই? স্যার ফার্স্টে স্ট্যাটিস্টিক্যালি স্যার এক্স আর ওয়াই কে প্লট করি, জাস্ট লিখি দিয়ে সেটা রিগার্ডিং স্যার ডেল ওয়াই বার করি। প্লট, হ্যাঁ ডেল হয়। এবার স্ট্যাটিস্টিক্যালি বলতে পার প্লট কি করবে ঠিক আছে? হ্যাঁ মানে প্লট মানে স্যার টেবিলের, মানে টেবিলের। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা কি বানাই, এখানে যদি ফরওয়ার্ড ডিফারেন্স, তাহলে আমরা যে অপারেটরটা ইউজ করি দ্যাট ইজ কল্ড ডেল্টা অপারেটর, তাই তো? তাহলে প্রথমে এক্স এফএক্স করলাম, তার করসপন্ডিং ডেল্টা এফএক্স, ডেল্টা স্কোয়ার এফএক্স, ডেল্টা কিউব এফএক্স, ডেল্টা টু দি পাওয়ার 4 এফএক্স, ঠিক আছে? তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এখানে এবার বলো তোমরা ডেল্টা এফএক্স টা কি কি হবে বলো। আগে প্রথমে এক্স এফএক্স টা লিখে নাও, লিখে নিয়ে এবার ডেল্টা এফএক্স টা বলো কি কি হবে। ডেল্টা এফএক্স টা বলো কি কি হবে। ডেল্টা এফএক্স টা এখানে কি করে করা হয়, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফএক্স, তাই তো? হ্যাঁ স্যার। সবাই বুঝছো না? বুঝো, আমি আমাকে ওই জ্যামবোর্ডটা খুলতে হবে, আর যেহেতু তোমরা অলরেডি ইউ হ্যাভ ডান ইন দ্য ক্লাস, দ্যাটস ওয়াই আই এম নট ইউজিং দ্য জ্যামবোর্ড। মানে সবাই বুঝতে পারছো তো? না বুঝতে পারলে কারো ডাউট থাকলে বলো, মানে মুখ ফুটে বলো, নাহলে আমি তো এখান থেকে বুঝতে পারছি না ঠিক। মানে স্যার ভ্যালুগুলো একবার দেবেন, একটু নেটের প্রবলেম হ্যাঁ, ছিল শুনতে পাইনি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এক কাজ করো, আমি লিখেই দিচ্ছি, দাঁড়াও, এটা বলো আমাকে, না আমি তো নাহলে তো বুঝতে পারছি না। আচ্ছা, স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছ? স্ক্রিন দেখা যাচ্ছে তো? আচ্ছা, না হ্যাঁ চলো। স্যার। এটা হচ্ছে ইয়ার, ঠিক আছে? এটা হচ্ছে ইয়ার, ঠিক আছে? এটা হচ্ছে ইয়ার, আর এটা হচ্ছে পপুলেশন, ঠিক আছে? ছোট করে লিখলাম, ঠিক আছে? ইয়ার আর পপুলেশন, ঠিক আছে? এবার চলো এখান থেকে কি হলো, এটা হচ্ছে 1891, এটা হচ্ছে 1891, ঠিক আছে? তারপরে হচ্ছে 1901, ঠিক আছে? তারপরে হচ্ছে 1911, তারপরে হচ্ছে 1921, তারপরে হচ্ছে 1921, ঠিক আছে? এটা দেখা গেছে? হ্যালো? হ্যাঁ স্যার। আচ্ছা হ্যাঁ স্যার। আচ্ছা, এবার হচ্ছে এটা এটা ইয়ার গুলো, ঠিক আছে? ইয়ার ওয়াইজ। আচ্ছা, এটা হচ্ছে 46,000, 46, হ্যাঁ 46,
66 এটা ক্রোর, ঠিক আছে? ইউনিটটা ক্রোর হতে পারে, লাখ হতে পারে, দ্যাট ডাজন্ট ম্যাটার, বাট 46 66 81 93 10। ঠিক আছে, কে লিখতে পারো কি ডেটাগুলো সবাই আগে লিখে নাও, ঠিক আছে? এবার তাহলে আমরা টেবিল যখন করবো, কিভাবে টেবিল বানাবো, তাহলে প্রথমে আমাদের টেবিলে কিরকম থাকে সবাই আগে লিখে নাও। ডেটা লিখতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। তাহলে এবার আমাদের কিরকম টেবিল থাকে, যদি এরকম ভাবে প্রথমে কি কি থাকে, প্রথমে এক্স থাকে, করসপন্ডিং এফএক্স থাকে, ঠিক আছে? এক্স হচ্ছে এখন ইয়ারটা আবার এক্স, আর এটা হচ্ছে এফএক্স। তারপর একটা কি থাকে, ডেল্টা এফএক্স থাকে, তাই তো? তারপর একটা কি থাকে, ডেল্টা স্কোয়ার এফএক্স থাকে, তাই তো? কি অবস্থা এরকম কেন, রেসপন্স করো। হ্যাঁ, এফএক্স টা ডেল্টা এফএক্স টা কিভাবে ক্যালকুলেট করবো বলো? প্রথম ডেল্টা এফএক্স এর ভ্যালু গুলো বলো তো, কত কত বলো? 66 minus 46 are 20. একদম। তারপর একটা 81 minus 66 15. ঠিক, একদম। তাহলে ডেল্টা 2 এফএক্স টা কি হবে প্রথমটা? 15 minus 20 minus 5. ঠিক 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 আছে। তাহলে এরকম করে আমরা ডেল্টা কিউ এফএক্স করব, ঠিক আছে? তাহলে এরকম করে কতক্ষণ যাবো, যতক্ষণ পর্যন্ত উই হ্যাভ নট রিচ টু দ্য সিঙ্গেল পয়েন্ট, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এরকম করে এটা ক্যালকুলেট করলাম, ঠিক আছে? তাহলে এই টেবিলটা তৈরি হয়ে গেল। তারপরে এবার ফর্মুলাটা বলা আছে, এবার এটা মুছে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এবার ফর্মুলাটা বল। এবার ফর্মুলাটা কি হচ্ছে, তাহলে এফ অফ এ প্লাস ধরো এইচ ইউ ইকুয়াল টু কি হবে, এফ অফ এ প্লাস হচ্ছে ইউ বাই 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু ডেল্টা অফ এফ এ, ঠিক আছে? প্লাস হচ্ছে ইউ বাই 2 ইউ ইন্টু ইউ মাইনাস 1, তাই তো? ঠিক লিখছি তো? হ্যাঁ স্যার। 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু ইন্টু কি হবে, ডেল্টা 2 এফ এ, হ্যাঁ স্যার। ঠিক আছে? প্লাস হচ্ছে কত, ইউ ইন্টু ইউ মাইনাস 1, then u minus 2 into 3 factorial a into delta q, ঠিক আছে? So in this way it will proceed. তাহলে নেক্সট কি হবে, u into u minus 1 into u minus 2 by into u minus 3 by 4 factorial into delta to the power 4 f, তাই তো? এরকম করে it will continue, ঠিক আছে? তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার আমরা চলো তাহলে এইটা ক্যালকুলেট করতে হবে। এইবার এখানে এফ এটা কত বললাম, এখানে আমার এটা কত হচ্ছে, তাহলে এটা ফর্মুলা মুছে দিলাম, প্রিন্ট করে দিলাম। আচ্ছা, এইবার দেখো এখানে তোমার, তাহলে আমি কত বলেছিলাম এই ডেটাটা থেকে, কত মানে প্রথম ডেটাটা বলো, কত কত পজিশনটা ক্যালকুলেট করতে বলেছিলাম, কোন পজিশনটা কোন ইয়ারের ডেটা ক্যালকুলেট করতে বলেছিলাম? 1895. 1895। তাহলে 1895 means I have to calculate f of 1895. তাহলে f of 1895 মানে, তাহলে এবার দেখো a প্লাস এইচ ইউ ইকুয়াল টু কত, 1895, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এবারে এটা, তাহলে বেসিক এটা কত হচ্ছে, আবার এখানে দেখো বেসিকটা, তাহলে এটা কত হবে, 1891। একদম। তাহলে এইচ ইউ ইকুয়াল টু কত হবে, 1895 মাইনাস
80 91 আর এইচটা কি এইচটা কত হবে স্যার 10 হবে 10 কারণ হচ্ছে গ্যাপটা ঠিক আছে তাহলে u ইকুয়াল টু কত হবে 0.4 ঠিক আছে তাহলে ইউটা পেয়ে গেলাম তাহলে এবার এফ এ পেয়ে গেছি এফ এ তো দেওয়া যাচ্ছে ডেল্টা এফ এ পেয়ে গেছি শুধু বসিয়ে দিতে হবে আচ্ছা তাহলে বোঝা যাচ্ছে ইউটা এইচটা কেন 10 হলো যে গ্যাপটা দেখো 80 91 90 1901 এইটা গ্যাপটা ঠিক আছে বোঝা গেছে হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আচ্ছা এবার দেখো তাহলে আমার কোডিংটা কি করে করেছি তাহলে আমাকে এখানে ফার্স্ট স্টেজ কি করতে হবে তাহলে দেখো ফার্স্ট স্টেজ কি করতে হয়েছিল ফার্স্ট স্টেজ আমাকে করতে হয়েছিল যে যে ফর্মুলাটা লিখেছিলাম দেখো এখানে কিছু সাব ফাংশন ডিফাইন করেছি প্রথমে দেখো মানে এইটা একটা ফাংশন ডিফাইন করেছি এইটা একটা ফাংশন ডিফাইন করেছি তারপরে দেখো এখানে আরেকটা ফাংশন ডিফাইন করেছি করে তারপরে মেইন ডেটাটা এখানে মেইন ক্যালকুলেশনটা এখানে হচ্ছে তাহলে এবার কি প্রথম একটা পার্ট হচ্ছে যে আমাকে ফ্যাক্টোরিয়ালটা ক্যালকুলেট করতে হবে তাই তো কারণ দেখো এই নিচে আমার কি ছিল এই আগের ফর্মুলাটা যা লিখেছিলাম u/1 ফ্যাক্টোরিয়াল u * u-1/2 ফ্যাক্টোরিয়াল তাহলে আমি এখানে ফ্যাক্টোরিয়ালটা ক্যালকুলেট করেছি আর n-টা হচ্ছে আমার টোটাল এবার ইনপুটটা কোথায় নিয়েছি দেখো এখানে n-টা হচ্ছে ইনপুট এবার দেখো আমার কাছে 5টা ইনপুট ছিল তাহলে 5 হলে 18 91 1901 1911 1921 1931 ঠিক আছে তাই তো হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আচ্ছা তাহলে আমি 5টা ইনপুট দিয়েছি তাহলে n = 5 আর x = তার করেসপন্ডিং ভ্যালু গুলো এইটা তাহলে এখানে n 5 হলে তাহলে দেখো আমার মোটামুটি n-1 কারণ এটা n মানে এখানে এটা জানো তো মানে এর থেকে শুরু হয় যেটা মানে এই রেঞ্জের মধ্যে যেটা থাকে তাহলে ও ক্যালকুলেট করে আপ টু n-1 অবধি ঠিক আছে মানে এই রেঞ্জ n মানে পাইথন নেয় হচ্ছে n-1 ডেটা অবধি তাহলে 4 অবধি নেবে কারণ দেখো আমার তাহলে এখানে তুমি দেখো ডেল্টা কত দূর আছে ডেল্টা টু দি পাওয়ার 4 তাই তো ডেল্টা 4 তাহলে আমি n রেখে দিতাম ও বেসিক্যালি যাবে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল অবধি দেখো আমার ওখানে 4 ফ্যাক্টোরিয়াল অবধি রিকোয়ারমেন্ট আছে তাই তো হ্যাঁ স্যার তাহলে এইটা গেল তাহলে এইটা এখানে ডিফাইন করলাম আচ্ছা আরেকটা পার্ট আছে যেটা সেটা হচ্ছে u * u-1 * u-2 তার মানে আমাকে এই জিনিসটা ক্যালকুলেট করতে হবে u ক্যালটা ক্যালকুলেট করতে হবে ঠিক আছে u * u-1 তারপরে u-2 * u-3 তাহলে এরকম করে করে স্টেপ সাইজটা বলে দেবো আর n-টা বলে দেবো তাহলে ততবার ইট উইল রান ঠিক আছে তাহলে এটা একটা ডিফাইন করলাম তাহলে এই পার্টটা ইউজ হচ্ছে ওই মানে মানে আগের ফ্র্যাকশনালের উপরের পার্টটা u * u-1 u-2 u-3 calculate this portion and this portion this is basically used to calculate your factorial part okay হয়ে গেল এটা হচ্ছে ইনপুটটা এবার এটাকে আমি কি করলাম ফর্মিং হচ্ছে এটা হচ্ছে ইয়ারটা x টা ইনপুট করলাম আর এখানে যে y টা ইনপুট করলাম y মানে হচ্ছে তোমার ওই 46 66 81 93 101 ঠিক আছে এবার এইটা হচ্ছে তোমার টেবিলটা ক্রিয়েট করেছে ঠিক আছে এইটা হচ্ছে তোমার টেবিল ক্রিয়েট হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে হিয়ার উই আর ক্রিয়েটিং দ্য টেবিল ঠিক আছে আমি একটা তাহলে রান করাই একটু রান করালে বুঝতে পারবে তাহলে প্রথমে এটা হচ্ছে টেবিলটা ক্রিয়েট করেছে তাই তো এই টেবিলটা এইভাবেই তো তোমরা ক্রিয়েট করেছো দেখো তোমার খাতায় যেটাই লেখা আছে হ্যাঁ হ্যাঁ স্যার এবার তাহলে এটা হলো টেবিলটা জাস্ট ক্রিয়েট করলাম এটা হলো টেবিলটা ডিসপ্লে করলাম এই এটা হয়ে গেল তারপরে হচ্ছে এবার এখানে হচ্ছে এখানে দেখো ও ভ্যালুটা ইনপুট চাই এখানে দেখো ও হচ্ছে এখানে কি ভ্যালু দিয়ে দিয়েছিলাম ও আমি এটা ফরওয়ার্ডটা সরি আমি তো ব্যাকওয়ার্ড চালিয়ে দিচ্ছি এটা ফরওয়ার্ডটা হবে ফরওয়ার্ড
ও ইনপুট চাইছে, এবার আমি কত বলেছিলাম, কত আমি ভ্যালু ক্যালকুলেট করতে চাই, স্যার 1895। তাহলে 1895 ঠিক আছে। এবার কি হলো, আমার প্রথমে টেবিলটা ক্রিয়েট হলো, টেবিলটা ডিসপ্লে হলো, এবার এইখান থেকে আমি ইনপুটটা নিই ভ্যালু, ঠিক আছে? আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে আমি ইনপুটটা নিলাম। এবার তারপরে রেঞ্জে কি হবে, তারপরে হচ্ছে এই জায়গাটা হচ্ছে তোমার মেন ক্যালকুলেশন, এই জায়গাটা হচ্ছে ফর্মুলাটা লেখা, যেটা হচ্ছে স্টেপ সাইজটা ক্রিয়েট করে নিচ্ছি। দেখো এখানে আছে, এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, দেখো নিউটন ফরওয়ার্ডটা হচ্ছে ইউজ করা হচ্ছে তোমার যদি ইকুয়াল থাকে, গ্যাপটা যদি ইকুয়াল থাকে, ঠিক আছে? যদি গ্যাপটা ইকুয়াল থাকে তবেই এটা ইউজ করা যাবে, যদি আনইকুয়াল থাকে তখন অন্য মেথড আসছে, ঠিক আছে? এটা গ্যাপটা ইকুয়াল আছে, তাই তো? তাহলে তুমি এই ভ্যালুটা x1 মাইনাস x0 করতে পারো, x2 মাইনাস x1 ও করতে পারো, দ্যাট ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? বোঝা গেল? হ্যালো? হ্যাঁ স্যার। স্যার তাহলে এটা হ্যাঁ হ্যাঁ বলো। স্যার এটা স্যার 2D অ্যারে নিয়েছি কেন আমরা? কোথায়, কোন অ্যারেটা বলো? 2D অ্যারে এইটা? হ্যাঁ স্যার, এই সামটা? ওয়াইটা হ্যাঁ, কেন নিয়েছি? কারণ হচ্ছে এটা দেখো 2D অ্যারে হিসেবে স্টোর করা আছে। মানে এইটার হচ্ছে এই যে এই ফার্স্ট কলামটা ইন্ডিকেট, ফার্স্ট যে মানে রোটা, মানে ফার্স্ট ইন্ডেক্সটা ইউজ করছে হচ্ছে তোমার এই, মানে এইটা বেসিক্যালি একটা 2D অ্যারে না, এই বাকিগুলো জিরো করে দিলে কি হবে, 2D অ্যারে হবে না এটা? আচ্ছা আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। তুমি এটা সিঙ্গেল অ্যারে করে করতে পারো, তাহলে তোমাকে ধরো ফার্স্ট কলামের জন্য একটা, সেকেন্ড কলামের জন্য একটা, থার্ড কলামের জন্য একটা, এরকম ভাবে রাখতে হবে। মানে এখানে ফার্স্ট কলামটা ইউজ হবে হচ্ছে এই এফএক্সটা ইউজ করার জন্য, সেকেন্ড কলামটা ইউজ হবে হচ্ছে ডেল্টা এফএক্সটা ইউজ স্টোর করার জন্য, তারপর একটা ডেল্টা স্কোয়ার, তারপর ডেল্টা কিউব, তারপর ডেল্টা টু দি পাওয়ার, ঠিক আছে? ঠিক আছে। হলো? এইবার এই ইকুয়েশনটা, এই জায়গাটা হচ্ছে তোমার ইউজ করা হচ্ছে তোমার এর জন্য, কি বলে, এইটা ইউজ হচ্ছে তোমার ক্যালকুলেশনের জন্য, মানে মেন আর কি এফএ প্লাস u by 1 factorial into delta fa plus u into u minus 1 by 2 factorial into delta 2fa, এইটা ক্যালকুলেশন করতে এই পার্টটা ইউজ করো, ঠিক আছে? ঠিক আছে করে, হ্যাঁ ছয়টা কি, ছয়টা হচ্ছে কত রাউন্ড নেবে, ঠিক আছে? মানে দেখো আমি এখানে টোটাল 6টা ডিজিট নিয়েছি, দেখো তুমি 6 যদি আরো বেশি নিতে চাও তাহলে 8টা ডিজিট নিয়ে দেবো, তাহলে এর মানে রাউন্ড অফ করলে পয়েন্টের পর আরো 6টা ডিজিট পাবে, ঠিক আছে? ওটা কোনো তোমার চাপ কিছু নিতে পারবে। এবার হ্যাঁ, এখানে একটা মানে কথা উঠতেই পারে যে পপুলেশন শুড বি ইন দ্য টার্মস অফ ফ্র্যাকশনাল, মানে ফ্র্যাকশনাল কি করে হবে পপুলেশন? তাহলে সেই ক্ষেত্রে আমরা নিয়ারেস্ট যেটা আছে সেটা তো প্রেডিক্ট করব, ঠিক আছে? মানে ধরো 54.8582, তাহলে 55, ঠিক আছে? তাহলে 1895 এর ডেটা মানে পপুলেশন ছিল 1895, সরি 55 করে, বুঝে গেছে? হ্যাঁ স্যার। এটা হতে পারে, মানে দ্যাট ডাজন্ট ম্যাটার, ওটা ঠিক আছে, ওটা 54.85 মানে অ্যাপ্রক্সিমেট যদি চাও করতে পারবে, ঠিক আছে? ওটা কোনো ব্যাপার না, ঠিক আছে? ওটা ইজ নট অ্যান ইস্যু। 54.85 ঠিক আছে, 54.855284, ঠিক আছে? বলা ঠিক আছে? ঠিক আছে, বোঝা গেছে? দেখো হ্যাঁ স্যার। আচ্ছা, এবার তাহলে এই ডেটাটা দেখি, দেখো আমরা কি বললাম যে নিউটন ব্যাকওয়ার্ড, এবার তাহলে ব্যাকওয়ার্ড করতে গেলে দেখো ফরওয়ার্ডে কি করলাম, ফরওয়ার্ডেই উপরের ডেটা করে নিলাম 40 মানে 1895, তাহলে এই জায়গাটা থাকলো 46 20 minus 5 ডেল্টা এফ 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 এ ডেল্টা স্কোয়ার এফ এ ডেল্টা কিউব এফ এ ডেল্টা, সরি এটা হচ্ছে এফ এ ডেল্টা এফ এ ডেল্টা স্কোয়ার এফ এ, দেন হচ্ছে ডেল্টা কিউব এফ এ, দেন ডেল্টা টু 4 এফ এ। এবার যদি আমি ব্যাকওয়ার্ড করি তাহলে ব্যাকওয়ার্ডের ফর্মুলাটা কি? তাহলে এবার আমাকে নেক্সট দেখো ওখানে কি বলেছিলাম, কত ডেটা ক্যালকুলেট করতে হবে, আরেকটা 1925, তাই তো? হ্যাঁ স্যার। 1925টা কোথায় পড়ছে দেখো, 1925টা হচ্ছে এই 1921 1931 এর মধ্যে পড়ছে। তাহলে আমাকে তখন এফএটা কত নিতে হবে, এফএটা কত নিতে হবে? 1925 স্যার 1931।
এক্স্যাক্টলি 1931 বাই 1925 1925 এর ভ্যালু তো ক্যালকুলেট করছি, মানে তখন হবে হচ্ছে, হ্যাঁ স্যার। মানে তখন হচ্ছে আমাকে ক্যালকুলেট করতে হচ্ছে এফ অফ 1925 1925, ঠিক আছে? তাহলে তাহলে এ প্লাস এইচ ইউটা হচ্ছে 1925, and what will be the value of a? A is now 1931, so HU will be equal to 1925 minus 1931, তাই তো? Then U equal to কত হচ্ছে? U কত হবে? H টা রিমেন 10, গ্যাপটা তো 10 থাকছে, তাহলে কত হচ্ছে এটা? আচ্ছা মাইনাস 0.6। মাইনাস 0.6, তাহলে ব্যাকওয়ার্ডের জন্য, ঠিক আছে? আর ব্যাকওয়ার্ডের ফর্মুলাটা কি? ব্যাকওয়ার্ডের ফর্মুলা হচ্ছে এফ অফ, ব্যাকওয়ার্ডের ফর্মুলা কি বলো শুনি। বলো ব্যাকওয়ার্ডের ফর্মুলাটা বলো। স্যার ওয়াই কি মানে স্যার এফ অফ এক্স এর পুরো যে লাস্ট ভ্যালুটা সেটা। তাহলে এফ এ প্লাস ইউ বাই ইউ 1 ফ্যাক্টোরিয়াল ইনটু কত হবে বলো? ন্যাবলা হয়ে যায় এটা, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা স্যার পড়িয়েছেন তো এগুলো সব? হ্যাঁ স্যার করিয়েছে স্যার। প্লাস ইউ ইনটু ইউ, এই জায়গাটাই আবার ইউ প্লাস ইউ প্লাস 1 বাই হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, দেন প্লাস স্কয়ার প্লাস ইউ ইনটু ইউ মাইনাস ইউ প্লাস 1 ইউ প্লাস 2 বাই 3 ফ্যাক্টোরিয়াল, তাই তো? এরকম পড়ে যাবে ইনটু ন্যাবলা ইউ এফ এ, তাই তো? তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে এবার ভ্যালু গুলো বসিয়ে, এবার তাহলে কি হবে? এবার এইখানে ইকুয়েশনে দেখো, এবার তাহলে এখানে এফ এটা পেয়ে গেলাম, তাহলে এফ এটা কত? এফ এটা সেম, দ্যাট ইজ, কিন্তু এফ এটা এখানে 100 ওয়াট, ঠিক আছে? 101। আচ্ছা এবার তাহলে নিউটন ব্যাকওয়ার্ডটা দেখো, এই দেখো ব্যাকওয়ার্ডে দেখাচ্ছে, এবার ব্যাকওয়ার্ড এই ফর্মুলাটা দেখো কি হলো। তাহলে 101 এফ এটা, তারপরেরটা এ ন্যাবলা এফ এটা হচ্ছে 8, ন্যাবলা স্কয়ার এফ এটা কত হচ্ছে -4, ন্যাবলা কিউব এফ এটা হচ্ছে কত? -1, আর ন্যাবলা টু দি পাওয়ার 4 এফ এটা হচ্ছে -3, সো ইন দিস ওয়ে ইট উইল প্রসিড সেম। আর তাহলে এখানে শুধু যখন ক্যালকুলেশনটা হবে আলাদা কি হবে? একই একটা নিচে আমার ফ্যাক্টোরিয়াল পার্টটা উইল রিমেইন সেম। আচ্ছা আরেকটা পার্ট যেটা আছে শুধু আলাদা হবে, ওখানে ইউ মাইনাস আই করেছিলাম, এখানে ইউ প্লাস আই হবে, তাই তো? কারণ ওখানে ইউ ইনটু প্লাস 1 ইনটু ইউ প্লাস 2 এরকম আছে এখানে দেখো, কিন্তু ওখানে ছিল মাইনাস ছিল, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে ইউ প্লাস আই, তারপরে এরকম ভাবে ইউ প্লাস 1 ইউ প্লাস 2 এরকম ভাবে যাবে, ফ্যাক্টোরিয়াল সেম থাকবে। আর আরেকটা জিনিস যেটা হবে, যেটা একটু আলাদা আছে, তাহলে একই টেবিলটাও একই শো হবে, একই আছে। আরেকটা যেটা হবে সেটা হচ্ছে এখানে আমায় লাস্ট ডেটাগুলো নিতে হবে, 101 8 -4 -1 -3, ওই জন্য আমি দেখো এখানে করেছি শেষ থেকে শুরু করেছি, ঠিক আছে? এবার আমি এখানে যেটা কোড করি, চালাই, ভ্যালু বলেছিলাম 1925 এর কত হবে দিলাম, দিতে হচ্ছে ও ভ্যালুটা দেখালো 1960, সরি 96.8368 ক্রোড,
ঠিক আছে, দেখো বোঝা গেল, এটা হচ্ছে ব্যাকওয়ার্ড। ঠিক আছে, হ্যাঁ স্যার। পারা যাবে বা ঠিক আছে তো, কি হলো? হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা চলো এবার তাহলে একটা অঙ্ক দিই, তাহলে অঙ্কটা করো, তাহলে করলে বুঝতে পারবে। লিখে নাও, এটা অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, আচ্ছা লিখছো বলো কোডটা। দেখো কোড তো খুব ইজি, কোড কি খুব কঠিন লাগছে? এই কোডিং গুলো করতে খুব ইজি। আমার মনে হয় তোমরা এখন যেরকম লেভেল, এখন সবাই তো কোডিং প্র্যাকটিস করো। আমি ওই কারণেই জেনে বুঝে পাইথনটা ইউজ করেছি, বিকজ পাইথন এখন ডেটা সায়েন্সে সব জায়গায় ইউজ হয়, যাতে কেউ যদি নাও জানো শিখে নাও একটুখানি। ঠিক আছে, আর নইলে অসুবিধা নেই, সি সি প্লাস প্লাস যে যাতে কমফোর্টেবল ল্যাঙ্গুয়েজের কোনো হার্ড অ্যান্ড ফাস্ট বেরিয়ার নেই, যা যে যা খুশি ল্যাঙ্গুয়েজ ইউজ করো, কিন্তু আমার কোডগুলো চাই। ঠিক আছে, হ্যাঁ স্যার বলুন। আর সবাই লেখো, খাতা পেন নাও, পরে কিন্তু আর আমি করবো না, পাঠাবো না, এগুলো লিখে নাও। এটা একটু ট্রিকি আছে, লেখো দেখো, ফাইন্ড দ্য নাম্বার অফ ম্যান, find the number of men getting wages between 10 and rupees 15 from following data. আচ্ছা আমি এটা ডেটাটা এখানে লিখতে তাহলে সুবিধা হবে। এই কোশ্চেনটা হচ্ছে ফাইন্ড দ্য নাম্বার অফ মেন গেটিং ওয়েজেস বিটুইন rupees 10 and rupees 15 from the following data. তাহলে ফলোইং ডেটা কি আছে? ফলোইং ডেটা হচ্ছে, এটা হচ্ছে ওয়েজেস আছে, মানে ওয়েজেস মানে হচ্ছে ওই মাইনে স্যালারি করে ওয়েজেস। আর এবার হচ্ছে রেঞ্জটা আর কি দিয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে ধরে নাও মানে ফ্রিকোয়েন্সি, ধরো ফ্রিকোয়েন্সি বা নাম্বার অফ মেন, বেসিক্যালি আমি এফ দিয়ে ডেজিগনেট করলাম। ঠিক আছে, তাহলে 0 to 10 মানে 10 টাকা নিচে পায় হচ্ছে 9 জন। ঠিক আছে, 10 টাকা 20 টাকার মধ্যে, 10 থেকে 20 টাকার মধ্যে পায় হচ্ছে কজন? 10 থেকে 20 টাকার মধ্যে পায় হচ্ছে 30 জন। 20 থেকে 30 টাকার মধ্যে পায় হচ্ছে 20 থেকে 30 টাকার মধ্যে পায় হচ্ছে 35 জন। আর 30 থেকে 40 টাকার মধ্যে পায় হচ্ছে from rupees 30 to 40 পায় হচ্ছে এরা 42। ঠিক আছে, এটা ডেটা দেওয়া আছে। তাহলে এবার কি করে আমি এখানে টেবিলটা কিভাবে হবে? এবার আমার কিন্তু বলা আছে ফাইন্ড দ্য নাম্বার অফ মেন গেটিং ওয়েজেস বিটুইন rupees 10 and 50। ঠিক আছে, rupees 10 and 50, এখানে 10 and 50 কোথায় আছে, কোন রেঞ্জে পড়বে বলো? 10 to 20 টার মধ্যে। হ্যাঁ, এবার কিন্তু সেটা 10 to 20 টা বলেছি, 30, 10 to 15 টা তো বলিনি কত। তাহলে আমাকে যেটা করতে হবে, তাহলে কিরকম ভাবে হবে? তাহলে এই ডেটাটা, এই ডেটাটা লিখে নিছো সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমরা এবার টেবিলটা বানাই। তাহলে টেবিলটা কিরকম থাকবে? একটা হচ্ছে ওয়েজেস, আর হচ্ছে এটা। এবার এখানে যেটা করতে হবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। দেখো তাহলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে কেন বললাম? কারণ দেখো একটা হচ্ছে বিলো 10, প্রথমে হচ্ছে বিলো 10। তাহলে বিলো 10 কত টাকা পাচ্ছে বলো? বিলো 10 কত টাকা পেয়েছে? স্যার 9। আচ্ছা, তারপরে বিলো 20, বিলো 20 কত পেয়েছে? স্যার 30।
30, কারণ যে বিলো 20 সেটা বিলো 10 হয়ে যায়। ও মানে ওটা স্যার অনলি 21। 39 স্যার। এক্স্যাক্টলি 10 to 20 দেখো 10 to 20 তো হ্যাঁ কত স্যার, হবে? হ্যাঁ স্যার, 30। হ্যাঁ স্যার 39 হবে, হ্যাঁ স্যার। তাহলে যে বিলো 20 যে সে তো বিলো 10, তাহলে হচ্ছে কত? 39। আচ্ছা বিলো 30 কত হবে? বিলো 30 কত হবে? 24। কত? 69 কেন 69 কেন হবে? তো 30 প্লাস 39 প্লাস 35, হ্যাঁ স্যার, তাহলে কত হচ্ছে? 74। 74 স্যার। আচ্ছা তারপরে বিলো ধরো বললাম, বিলো কত হবে? বিলো হচ্ছে তোমার 40, বিলো 40 কত হবে তাহলে? স্যার 116 কত? স্যার 116। তাহলে এইটা হলো আমার এক্স, এইটা হলো করসপন্ডিং এফএক্স। তাহলে এখান থেকে আমি ডেল্টা এফএক্স, ডেল্টা স্কয়ার এফএক্স, ডেল্টা কিউব এফএক্স এটা লিখতে পারবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে কি হচ্ছে, তাহলে এবার এখানে দেখো, তাহলে এবার আমি কি বলেছি যে আমার তোমার এটা কত হবে, তাহলে এফ অফ, এবার আমাকে ক্যালকুলেট করতে হবে কি এফ অফ এ প্লাস এইচ ইউ। তাহলে এই এফ অফ এইচ ইউটা কত হবে? এটা কত? এফ অফ এইচ ইউটা কত হবে? আমি বলেছিলাম 10 আর 15-র মধ্যে, তাই তো? তাহলে এটা হয়ে যাবে এফ অফ 15 ইকুয়াল টু এফ অফ এইচ। এবার এটা কত হবে এখানে বলো তো? বিলো 10। 10 হবে। এক্স্যাক্টলি, তাহলে এফ অফ এটা হচ্ছে 10, ঠিক আছে? তাহলে ধরো এবার এটা ধরলাম 10 প্লাস হচ্ছে, বা চলো করতে থাকবে যা কিছু করলে করে দেখবে এটা ক্যালকুলেট করে আসবে সামথিং অ্যারাউন্ড ওই 23.5। এবার নাম্বার অফ পিপল তো ক্যানট বি ফ্র্যাকশন, সো ইট উইল বি 24। এইবার মজাটা হচ্ছে সেইটা কিন্তু হলো টোটাল পিপল, নাম্বার অফ পিপল গেটিং দ্য ওয়েজেস বিলো 50, ঠিক আছে? কিন্তু আমার বলা ছিল, কোশ্চেনটা ছিল ইন বিটুইন 10 and 15, তাহলে কত হবে? ধরো 24 মাইনাস 9, বুঝে গেছে? হ্যাঁ না স্যার, এই জায়গাটা বুঝলেন না একবার বলুন। দেখো তুমি এখানে এফ অফ 15 ক্যালকুলেট করো, ঠিক আছে? তাহলে এফ অফ 15 মানে কি? তুমি এখানে ক্যালকুলেট করলে নাম্বার অফ পিপল গেটিং দ্য ওয়েজেস বিলো 50, তাই তো? কিন্তু তোমার, তাই তো? এটা বোঝা গেল, বিলো 50 তুমি ক্যালকুলেট করলে, হ্যাঁ স্যার। কিন্তু তোমার কোশ্চেনটা কি দেওয়া ছিল দেখো ভালো করে, ইন বিটুইন 10 and 50। তাহলে বিলো 10 কজন বলেই দিয়েছিল, বিলো 10 কজন পাচ্ছে? 9। তাহলে ইন বিটুইন 10 and 15 কত? হ্যাঁ স্যার 24 আর আগে 0 to 10 অলরেডি 9 জন ছিল, তো -9। এক্স্যাক্টলি, তার মানে 50। ইয়েস স্যার। ঠিক আছে, এটা কোড করবে সবাই, ঠিক আছে? এটা কোডিং অ্যানসার গুলো দেওয়া হলো, কোডিংটা করবে সবাই, ঠিক আছে? ইয়েস স্যার। ঠিক আছে। আচ্ছা আরেকটা ছোট্ট অঙ্ক স্যার। নাও। হ্যাঁ বলো। স্যার এটা যেমন রেঞ্জ বেসড দেওয়া আছে, যখন আমরা কোডে দেব তো ওটা সিম্পলিফাই করে দেব নাকি এভাবে দিতে হবে? সিম্পলিফাই মানে যেমন স্যার রেঞ্জেস আছে 0 থেকে 10 কোশ্চেনে, তো আমরা যখন সলিউশন করছিলাম তখন এখানে লেস দেন 10 লিখেছি, তো আমরা ওটা আপাতত ম্যানুয়ালি করে নাও। ঠিক আছে স্যার, ঠিক আছে। আচ্ছা আরেকটা ছোট্ট অঙ্ক এখান থেকে করে নাও, নিজে আমরা এটা হয়ে যাবে পলিনোমিয়াল, মানে দুটো প্রবলেম দিচ্ছে অ্যাসাইনমেন্টে, এটা করে নাও আর লেখো।
find the lowest degree of polynomial y of x that fit with the following data. Data এটা দিয়ে দিয়েছি, কি কি ডেটা দিলাম, x আর y ডেটা দেওয়া আছে, x আর y, জিরো 2 4 6 8, corresponding y এর ভ্যালু গুলো যে 5 9 61 209 5 ঠিক আছে, বুঝে গেছে? স্যার কোশ্চেনটা কি বলেন? ফাইন্ড দ্য লোয়েস্ট ডিগ্রি polynomial that fit with the following data. 209, 200 নয়, 209, ঠিক আছে? দিয়ে find this and then from there calculate y of 5. তাহলে ফার্স্ট কাজ হচ্ছে তোমার এখান থেকে একটা পলিনোমিয়াল ফর্ম করবে, ঠিক আছে? পলিনোমিয়াল ফর্ম করে তাতে তোমাকে y5 টা পুট করতে হবে, ঠিক আছে? তাহলে y5 টা ক্যালকুলেট করতে হবে। এবার এখানে দেখো মজার ব্যাপারটা হচ্ছে এই জায়গাটা একটু প্রিন্ট করানোর সময় একটু কেয়ারফুলি প্রিন্ট করাবে, যাকে পলিনোমিয়ালটা প্রিন্ট করাবে, তো তাহলে মানে বেসিক্যালি তুমি কি ক্যালকুলেট করবে, এফএক্স ক্যালকুলেট করবে, তাই তো? তাই তো, তার মানে এখানে a প্লাস এইচ ইউ উইল বি ইকুয়াল টু এক্স, ঠিক আছে? এইচ ইউ, এবার এক্স টা কত আছে, 0, ঠিক আছে? তাহলে এক্স টা 0, আর ইউ টা কত হবে, এইচ টা কত হবে এখানে, স্যার 2। তাহলে ইউ ইকুয়াল টু এক্স বাই 2, u equal to x by 2, u equal to x by 2, u equal to x by 2. আর বসিয়ে দাও, এবার এক্সপ্রেশনে বসাবে। এবার এখানে ইউটা শুধু বসে যাবে x by 2, এটা একটু ওই জন্য আলাদা হবে, ঠিক আছে? তারপরে ফাইনালি দেখবে এক্সপ্রেশন বেরিয়ে এটা আসবে, আমি এক্সপ্রেশন ভ্যালুটাও বলে দিচ্ছি কিন্তু তোমরা দেখবে, সেটা হচ্ছে সামথিং অ্যারাউন্ড x কিউব, x কিউব রিলেটেড সামথিং আসবে, ঠিক আছে? হ্যাঁ, এটা আসবে হচ্ছে, দেখবে ক্যালকুলেট করে এটা আসছে হচ্ছে x কিউব মাইনাস 2x প্লাস 5, ঠিক আছে? এবার তারপরে fx টা হয়ে গেল, এবার fx এর জায়গায় x এর জায়গায় 5 পুট করে কত আসবে, বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। করতে পারবে, তাহলে এই দুটো অ্যাসাইনমেন্ট রইল, ঠিক আছে? ইন্টারপোলেশন, ফরওয়ার্ড ইন্টারপোলেশন এই দুটো অ্যাসাইনমেন্ট রইল, ঠিক আছে? হ্যাঁ স্যার। চলো এবার হচ্ছে আমরা নেক্সট যেটা যাই, সেটা হচ্ছে আনইকুয়াল ইন্টারভাল। তাহলে আনইকুয়াল ইন্টারভালের জন্য কি মেথড ইউজ করা যাবে? তাহলে ইকুয়াল ইন্টারভাল নিয়ে কারোর কোনো কোশ্চেন বা ডাউট কিছু আছে? নেই তো? না স্যার। চলো তাহলে আমরা যাই যাচ্ছি ইন্টারপোলেশন ফর আনইকুয়াল ইন্টারভাল। তাহলে আনইকুয়াল ইন্টারভালে কি হবে? আনইকুয়াল ইন্টারভালে কি মেথড হতে পারে? স্যার নিউটনস ডিভাইডেড ডিফারেন্স। নিউটন ডিভাইডেড ডিফারেন্স আছে, আর একটা হচ্ছে কি আছে, ল্যাগ্রেঞ্জ। ল্যাগ্রেঞ্জ এর পড়াই হ্যাঁ ক্লাস স্যার।
হ্যাঁ স্যার ওটা হ্যাঁ চল তাহলে ল্যাগ হয়েছে স্যার। হ্যাঁ তাহলে ল্যাগ রেঞ্জটা করা যায়। আচ্ছা ল্যাগ রেঞ্জ কি বলছে, ল্যাগ রেঞ্জ ধরো তাহলে আগে কোশ্চেনটা লিখো, আমি আর ডিটেলসে যাচ্ছি না, কোশ্চেনটা লিখো না, কারণ আমার তো এখানে তোমার স্যার তো থিওরি পড়িয়েই দিয়েছে। ল্যাগ রেঞ্জটা লেখো, বলো লেখো যে ফাইন্ড দ্য ভ্যালু অফ y when x equal to 10 by Lagrange interpolation formula। ঠিক আছে, লিখলে কোশ্চেনটা লিখলে বা ডেটাটা দিচ্ছি, হ্যাঁ স্যার। ডেটাটা দিচ্ছি। সবাই বুঝতে পারছো তো ঠিকঠাক? একজন দুজন রেসপন্স করছে, বাকিদের কি অবস্থা? বাকিরা পিয়ালি সাহা, অনির্বাণ দেবনাথ, বুঝতে পারছো তো সবাই? বুঝতে না পারলে প্লিজ পড়ো, মানে চুপ করে থেকো না, ঠিক আছে? ডেটাটা দিচ্ছি, ডেটাটা হচ্ছে এক্স ওয়াই দেখো, তাহলে আনইকুয়াল ডিভিশন আছে এখানে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, স্যার। তাহলে আনইকুয়াল ডিভিশনের জন্য যেটা হতে পারে নিউটন, সরি এটা হচ্ছে ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন। নিউটন ডিভিডেন্টও আসছে, নিউটন ডিভাইডেড ফর্মুলাটাও আসছে, তার আগে হচ্ছে এটা। তাহলে এখানে ফর্মুলাটা কি হয়, কিভাবে ক্যালকুলেট করি এটা? এবার এখান থেকে এইটা ডেটা থেকে বললাম আমায় ক্যালকুলেট করতে হবে x ইকুয়াল টু 10 এর ভ্যালুর জন্য, দেখো 10টা নেই, তাহলে x ইকুয়াল টু 10 এর ভ্যালুর জন্য আমার y এর ভ্যালুটা কত হবে সেটাকে উই হ্যাভ টু প্রেডিক্ট। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ স্যার। তাহলে এখানে কি করে ক্যালকুলেট করি? f অফ x ফর্মুলাটা কি রকম? তাহলে কেউ একজন বলো প্রথমটা কি হবে, বলো ফার্স্ট টার্মটা বলো, কেউ একজন, স্যার তো পড়িয়েছেন ল্যাগ্রেঞ্জটা, বলো। স্যার 10 minus 6 তারপর into 10 minus 9 into 10 minus 11 by 5 minus 6 into 5 minus 9 into 5 minus 11 হ্যাঁ whole multiplied by 12। ঠিক, এক্স্যাক্টলি। জানো সবাই তো এটা মোটামুটি জানো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এইটা গেল, তাহলে এইভাবে আমি এটাকে প্লাস প্লাস করে পুরোটা যাবে। এবার এটা হচ্ছে তাহলে ফর্মুলা গিয়ে ওটা ইন জেনারেল ধরো এক্স হিসাবে বসাই, তাহলে এক্স হিসাবে গেলে এক্স মাইনাস 6 ইন্টু এক্স মাইনাস 9 ইন্টু এক্স মাইনাস 11, ঠিক আছে, বাই হচ্ছে তোমার কত যাবে 5 মাইনাস 11, এবার 5 মাইনাস 6 ইন্টু 5 মাইনাস 9 into 5 minus into, এবার এখানে x এর ভ্যালুটা প্লাস হতে হতে যাবে আর, ঠিক আছে, আমি আর বাকি টার্মগুলো লিখছি না। এবার এই x এর ভ্যালু যেরকম বললো 10, তাহলে ওখানে বসিয়ে দেবো, ঠিক আছে, এটা হচ্ছে থিওরিটা। এবার হয়ে গেলে ওখান থেকে f এর ভ্যালুটা পেয়ে যাবে, এটা করে দিয়ে দেখবে ভ্যালুটা আসবে সামথিং অ্যারাউন্ড, করে রেখেছি খাতায়, সামথিং অ্যারাউন্ড ওই 14.67 এরকম আসবে, ঠিক আছে। আচ্ছা এবার কোডটা দেখা যাক, তাহলে প্রথমে হচ্ছে আমার, আচ্ছা এখানে ডেটাটা মনে হয় আলাদা দেওয়া আছে, ডেটাটা চেঞ্জ করে দিচ্ছি, অসুবিধা নেই। ডেটাটা এখানে
হচ্ছে 11 এ হচ্ছে 60, এইটা হচ্ছে ইনপুটটা হবে, ঠিক আছে? বুঝলে? Yes, sir. আর এখানে চারটেই তো পয়েন্ট আছে, অসুবিধা নেই। তাহলে আমরা এবং আমরা কত, ধরো সাপোজ তুমি x ইকুয়াল টু 10 বলেছিলে, আমরা 10 এর ভ্যালুটা ক্যালকুলেট করব। তো ক্যালকুলেট দ্য ভ্যালু অফ এটা হচ্ছে ইনপুট, এখানে এইটা হচ্ছে ইনপুট। এবার ও ক্যালকুলেট করেছে ইন্টারপোলেট ফর্মুলাটাকে, ইন্টারপোলেট ফাংশনটাকে কল করেছে। এখানে ইন্টারপোলেটটা ডিফাইন করে কি কি প্যারামিটার যাবে ইনপুটে। এফটা হচ্ছে লিস্ট, লিস্ট বলতে হচ্ছে এই ডেটাটা যেটা ইনপুট নিয়েছে সেটা। এক্স আই হচ্ছে কি, এক্স আইটা লিখে দিয়েছি দেখো এখানে, করসপন্ডস টু দ্য নিউ ডেটা পয়েন্ট whose ভ্যালু ইজ টু বি অবটেন, ইজ টু বি ক্যালকুলেটেড, ঠিক আছে? আর এনটা হচ্ছে নাম্বার অফ পয়েন্ট, ঠিক আছে? Yeah, 14.66, ঠিক আছে? আর এই জায়গাটা হচ্ছে তোমার, এই জায়গাটা হচ্ছে ওই ফাংশনটা যেটা আর কি তোমরা ক্যালকুলেট করলে, যে জায়গাটা আর কি ওই এই উপরে এটা করলে না যে x-6 ইন্টু x-9, মানে এই যে এই পার্টটা, সেইটা হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা। আর প্রত্যেকবার হচ্ছে এবার প্লাস হয়ে যাচ্ছে এখানে। তাহলে আই রেঞ্জ এন মানে এটা n-1 অব্দি যাবে, তাহলে 5, তাহলে দেখো আমরা কটা ক্যালকুলেটর 0 থেকে 3 অব্দি যাবে দেখো, ঠিক আছে? বুঝে গেছে? হ্যাঁ স্যার। একদম সোজা সোজা কাজ, আর কিচ্ছু নেই। এবার আমি যদি এই ইকুয়েশনটাকে, এইটাকেই যদি বলি যে নিউটন ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা দিয়ে, ঠিক আছে? এটা হবে, তাহলে এটা এটা বোঝা গেছে তো? এটা নিয়ে কারোর কোনো ডাউট আছে ল্যাগ্রেঞ্জ নিয়ে? হ্যাঁ, না স্যার। আচ্ছা চলো তাহলে আমরা লাস্ট যেটা পার্টটা করব সেটা হচ্ছে ইয়ে কি বলে, ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা। সেম ডেটা আমরা বলবো যে নিউটন ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা দিয়ে করবো। তাহলে নিউটন ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলাটা বলো, তাহলে কি থাকে? এক্স থাকে, এফ এক্স থাকে, আর কি থাকে? কি কি থাকে? ডেল এফ এক্স। এখানে ডেল এফ এক্স টা কিভাবে ক্যালকুলেট করে? তো স্যার y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। এক্স্যাক্টলি, মানে হ্যাঁ মানে হচ্ছে ধরো তোমার যদি এটা থাকে 5, তারপর বলছি এটা হচ্ছে 5, কত কত ছিল, 5, 6, 9 আর কত ছিল 11, 12, 13, 14 and 16, তাহলে 13 minus 12 by 6 minus 5, তাহলে কত হবে? 1। তারপরটা কত হবে? 14 minus 13 by 9 minus 6 মানে 1/3, তাই তো? হ্যাঁ আচ্ছা স্যার, মাইনাস হয়ে যাবে তো? কেন মাইনাস হবে?
স্যার নিচে তো 9 - 6 হচ্ছে তো হ্যাঁ ওই। ঠিক আছে হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে 9 ভুল বলছি তারপরটা কত হবে 16 minus 40 মানে 2 14 by 2 মানে হচ্ছে 1 স্যার 1 এবার তারপরটা কত হবে বলো তো ডেল্টা 2 এফ এর যদি হয় তাহলে কি হবে কিভাবে ক্যালকুলেট করবো ডেল্টা 2 ডেল্টা 2 এফ এক্স টা কত হবে বলো 1 স্যার 1/3 হ্যাঁ minus -1 আর তারপরটা বলো নিচে কত হবে স্যার 9 - 5 এক্স্যাক্টলি 9 minus 5 দেখবে এটা আসবে মাইনাস করে রেখেছি খাতায় সেটা তো -1/6 সিমিলার হবে তাহলে এটা ওরকম হবে তাই তো সবাই বুঝতে পারছো তাহলে কত হবে 1 - 1/3 বাই হচ্ছে 11 - 6 মানে 5 তাই তো হ্যাঁ স্যার তাহলে 2/3 বাই 50 বা 2/50 তাই তো তাই তো হ্যালো হ্যাঁ স্যার হুম, হুম। হ্যাঁ স্যার তাহলে এবার ডেল্টা কিউব এফএক্স এর জায়গায় কি হবে তাহলে এইটা মাইনাস এইটা বাই হচ্ছে 11 - 5 তাই তো হ্যাঁ, স্যার। হ্যাঁ তাহলে এবার এটা যদি হয় তাহলে এবার এটাকে ক্লিয়ার এবার আমাকে বলো তো এর ফর্মুলাটা বলো ফর্মুলাটা বলো so y equals to হ্যাঁ বলো so y naught হুম sir মানে plus basically x মানে f of x equals to প্লাস এফ অফ এক্স ইকুয়াল টু হ্যাঁ এফ অফ এক্স ইকুয়াল টু f of x naught তারপর sir plus প্লাস এক্স মাইনাস এক্স নট x naught okay, plus x minus x naught into sir del y first value ডেল অফ del of fx এফ এক্স নট fx naught প্লাস এক্স মাইনাস এক্স নট ইন্টু into x minus x1 ডেল্টা স্কোয়ার তাই তো তাই তো হ্যাঁ স্যার তাহলে এবার এক্স নটটা কত হবে এক্স নটটা হবে 5 তাই তো হ্যাঁ স্যার এক্স ওয়ানটা হচ্ছে 6 এক্স টুটা হচ্ছে 9 এরকম ভাবে যাবে হয়ে গেলে এফ এক্স এর জায়গায় 10 পুট করে দেবো তাহলেই ভ্যালুটা পেয়ে যাবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট হলো ঠিক আছে হ্যাঁ স্যার তিনটে অ্যাসাইনমেন্ট Okay. হলো তিনটে অ্যাসাইনমেন্ট দুটো নিউটনের আর একটা হচ্ছে মানে দুটো ইকুয়াল ইন্টারপোলেশন একটা হচ্ছে ইন্টারপোলেশন কি বলে আনইকুয়াল ইন্টারপোলেশন মানে আনইকুয়াল স্পেস একটা হচ্ছে দুটো হচ্ছে ইকুয়াল স্পেসের একটা আনইকুয়াল স্পেস তাহলে যেটা ইকুয়াল স্পেস ওটা হচ্ছে ল্যাব 1 আর আনইকুয়ালটা ল্যাব 2 ঠিক আছে বুঝলে ওকে স্যার ওকে স্যার তাহলে করে তোমরা আমাকে ওই ড্রাইভে আপলোড করে দেবে অমিতাভ হ্যাঁ স্যার বলছি করে ওটা ড্রাইভে আপলোড করে ল্যাব 1 আর ল্যাব 2 দুটো হয়ে গেল ঠিক আছে ল্যাব 1 আর ল্যাব 2টা করে নিয়ে একটা ড্রাইভের মধ্যে দুটো ফোল্ডার বানাবে ওটা ঠিক আছে একটা ড্রাইভের নামটা ধরো দিয়ে দিলে হচ্ছে একটা মেন ফোল্ডারের নাম দিলে এমএনপি ল্যাব ঠিক আছে ব্যাচটা দিয়ে দেবে এটা তোমাদের কত ব্যাচ 18-22 নাকি সরি হ্যাঁ 18-22 না 19-23 না তোমাদের 19-23 হ্যাঁ স্যার তাহলে 19-23 তারপরে ঢুকে ল্যাব 1 তার মধ্যে হচ্ছে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড মানে যেটা ইকুয়াল স্পেস ইন্টারপোলেশন তারপরে হচ্ছে আনইকুয়াল স্পেস ইন্টারপোলেশন ঠিক আছে ল্যাব 2টা ঠিক আছে হ্যাঁ স্যার ঠিক আছে করে তোমরা আপলোড করো ধীরে ধীরে করে দাও এটা মোটামুটি এই সপ্তাহের মধ্যে করে দেবে কিন্তু ঠিক আছে সবাই
আর আমি বুধবার দিন হচ্ছে নেক্সট মডিউলটা ধরবো। নেক্সট মডিউল মানে হচ্ছে ওই 1/3 সিমসন মানে এরিয়া ক্যালকুলেশন যেটা। তাও মেইনলি ইন্টারপোলেশনটা ইউজ হয় তোমার মানে ফাইন্ড দ্য ভ্যালু হুইচ আর নট এক্স্যাক্টলি গিভেন, ঠিক আছে। আর একটা টাইপ হয় যেটা হচ্ছে সলভ ইকুয়েশন সলভের জন্য। যেমন ধরো ওই প্রথমে কি যেন বলছিলেন, ধরো তোমার নিউটন র্যাপসন, র্যাঙ্কিকুটা এইগুলো। আর আরেকটা টাইপ হচ্ছে এরিয়া ক্যালকুলেশন, ঠিক আছে। এরিয়া অ্যাকচুয়ালি একটা জিনিস বলো, এরিয়া ক্যালকুলেশন মানে কি? তোমার ছোটবেলায় পড়েছো এরিয়া ক্যালকুলেশন, তো পড়ে এসছো। এরিয়া ক্যালকুলেশন মানে কি বেসিক্যালি? আমি যদি ইন্টিগ্রেট করি, বেসিক্যালি ইন্টিগ্রেশন মানে কি? এরিয়া আন্ডার দ্য কার্ভ পড়েছিল না, y ইকুয়াল টু যদি এটা সেই 12 এ ছিল না, মানে ধরো একটা ইয়ে দিয়ে দেওয়া হলো, কি বলে, প্যারাবোলা দিয়ে দেওয়া বা হাইপারবোলা দিয়ে দিলাম, দিয়ে বললাম যে এই রেঞ্জ থেকে x1 আর x2 মধ্যে এরিয়া ক্যালকুলেট করো, তাই তো? তখন কি করতে? হ্যাঁ স্যার ওই ইন্টারসেকশনটা বার করে ওটাকে ইন্টিগ্রেট করতাম আর কি। হ্যাঁ, মানে ধরো তোমার যদি সাপোজ ধরো y ইকুয়াল টু x কিউব একটা কার্ভ দিলাম, দিয়ে বললাম x এর ভ্যালু 2 আর 3 এর মধ্যে কত এরিয়া হবে ক্যালকুলেট করো, এরিয়া আন্ডার দ্য কার্ভ ক্যালকুলেট করো। তাহলে কি করলাম? x কিউব dx x from 1 to 2, এই তো কাজ। এবার সেটাকেই আমরা দেখবো যে যদি ইন্টিগ্রেশন না ইউজ করি, এখানে অনেকগুলো ফর্মুলেশন আছে, যে ট্রাপিজয়েডাল রুল পড়েছে তো, ট্রাপিজয়েডাল রুল, হ্যাঁ ট্রাপিজয়েডাল রুল পড়েছে তো স্যার, সিমসন 1/3 এগুলো পড়েছেন তো স্যার? হ্যাঁ স্যার আচ্ছা, বলেছেন এরিয়া ক্যালকুলেশন যদি ইউজ করা বলেছেন তো স্যার ক্লাসে? হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক, তাহলে সেইটা আমরা ধরবো, ঠিক আছে। ঠিক আছে, আমি তাহলে পরের দিনকে ওই দেখি কোনটা আছে মডিউলে সেইটা ধরবো, ঠিক আছে। মানে একটা মডিউল হয়ে গেল, ল্যাবের যেটা আছে সেটা একটা মডিউল হয়ে গেল, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ বলো। স্যার বলছি যে এক্সপেরিমেন্ট গুলোতে যে থিওরিটা লিখবো সেখানে কি মানে ফর্মুলাটা কিভাবে আসলো সেটা, নাকি জাস্ট ফর্মুলাটা লিখে দিই? ফরওয়ার্ডে লিখে দাও, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড একসাথে, মানে ফরওয়ার্ডের জন্য একটা ব্যাকওয়ার্ডের জন্য, আর ডিরাইভ করতে হবে, ডিরাইভ তো ক্লাসে যা করি। স্যার এটা কি স্যার লিখে ফটো তুলে পাঠাবো না কম্পাইলারে করে পাঠাবো? না না, প্রথমে লিখলে, ঠিক আছে, কোডটা দিলে, মানে যেরকম লেখো প্রথমে হচ্ছে নেম অফ দ্য এক্সপেরিমেন্ট, জাস্ট থিওরি, ওই কি জন্য ইউজ করে ফর্মুলাটা দিয়ে দিলে, কোডটা দিলে, দিয়ে একটা ওই ধর টেবিলটা দিয়ে দিলে, মানে রেজাল্টে ঢুকলে, ঠিক আছে, রেজাল্টে ঢুকে কোডটা দিলে, সরি কোড বলছি, টেবিলটা দিলে, দিয়ে কোডটা চালাবে, চালিয়ে স্ক্রিনশটটা দিবে, ঠিক আছে। ঠিক আছে। ওকে স্যার। কারো কোনো কোশ্চেন আছে? ডাউট কোশ্চেন? বুধবার কোনো ক্লাস হবে কারো সেকেন্ড বা সকালের দিকে? স্যার বুধবার জিশান স্যারের থাকে, তবে ইউজুয়ালি স্যার নেন না বুধবার, জানি না এই উইক নেবেন কিনা, আপনাকে ঠিক আছে, বলে দিচ্ছি। স্যারের তো ফার্স্ট হাফে, হ্যাঁ 11 থেকে থাকে। ঠিক আছে, কথা বলবো, ঠিক আছে চলো, দিয়ে আমি তাহলে নেক্সট ল্যাবটা করে দেবো, ঠিক আছে বুধবার। এই সপ্তাহে একটু একটু কষ্ট করে একটু টেনে দিয়ে এই কদিন একদম হয়নি তো ল্যাবটা, একটা হবে দুটো হয়ে গেল ল্যাব, আর একটা করি, ঠিক আছে। ওকে স্যার। ঠিক আছে চলো, ঠিক আছে চলো, বেরোলাম তাহলে। থ্যাংক ইউ স্যার। ওকে থ্যাংক ইউ স্যার।